বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা 6ই ফেব্রুয়ারি এসআইআর নিয়ে আলোচনা 169 মোশনে আলোচনার প্রস্তাব তৃণমূল ও আইএসএফ এর তরফে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, এই আলোচনার জন্য কত সময় বরাদ্দ করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে বিধানসভায় যে সর্বদলীয় বৈঠক, সেই সর্বদলীয় বৈঠকে আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকী ছিলেন এবং তারপর বিএ কমিটিতে যে ঠিক হয়েছে আগামী 6 তারিখে কিন্তু সেখানে কিন্তু এই এসআইআর নিয়ে আলোচনা হবে বিধানসভায়, যাতে সমর্থন জানিয়েছেন কিন্তু আইএসএফ এর বিধায়করা প্লাস শাসক দল। 169 নম্বর ধারায় অর্থাৎ মোশনে কিন্তু এই এসআইআর নিয়ে আলোচনা হবে রাজ্য বিধানসভায়। এবং এই বিধানসভা সূত্রে এখনো পর্যন্ত খবর যা পাওয়া যাচ্ছে, এই এসআইআর নিয়ে আলোচনা যে হবে সেই আলোচনা 1 ঘন্টা হবে, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে রেজুলেশন নিয়ে 1 ঘন্টা আলোচনা হবে। সেই আলোচনায় সকলকেই কিন্তু সেখানে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন মাননীয় অধ্যক্ষ। এর পাশাপাশি যতদূর আমরা জানতে পারি 3 তারিখ থেকে শুরু হবে অধিবেশন এবং এই বিদ্যালয় অধিবেশন চলাকালীন অন্তর্বর্তীকালীন বাজেটের প্রথম দিন শোক প্রস্তাব অর্থাৎ 3 তারিখে। 5 তারিখে হচ্ছে 5 তারিখ বৃহস্পতিবার সকালে রাজ্যপালের ভাষণ, বিকেল বেলা সেই বাজেট যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে, ভোট অফ অ্যাকাউন্টস তা হবে এবং এখনো পর্যন্ত ঠিক হয়েছে 6 তারিখ এসআইআর নিয়ে আলোচনা হবে। এসআইআর ফলে মানুষকে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে তা নিয়ে প্রস্তাব আনছে সরকার। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে যেমন কমিশনে যাচ্ছেন, পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। এবার বিধানসভাতেও এই এসআইআর নিয়ে আলোচনা হতে চলেছে। 169 ধারায় মোশনে কিন্তু আলোচনা হবে। তবে এই প্রস্তাবে কেবলমাত্র শাসক দল নয়, যিনি হচ্ছেন আইএসএফ এর বিধায়ক, তিনিও কিন্তু সমর্থন জানিয়েছেন। যেভাবে সাধারণ মানুষকে হেনস্থ হতে হচ্ছে বাংলায় এসআইআর এর ফলে, ইতিমধ্যেই 140 জন মানুষ প্রাণ হারিয়েছে, তা নিয়ে কিন্তু এবার রাজ্য বিধানসভাতেও কিন্তু আলোচনার প্রস্তাব উঠলো, যে প্রস্তাব কিন্তু নেবে শাসক দল এবং বিরোধী বলতে এখানে বিরোধী আইএসএফ এর বিধায়ক, তিনিও কিন্তু একে সমর্থন জানিয়েছে। যদিও আজকের এই বিএ কমিটির বৈঠক এবং সেখানে সর্বদলীয় বৈঠকে কিন্তু বিজেপির বিধায়করা তারা উপস্থিত ছিলেন না। ধন্যবাদ। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। আমাদের দুটো রেজলিউশন এসে আন্ডার রুল 169, এটা আমাদের আপনারা জানেন যে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় অনেক মানুষ মারা গেছেন, অনেক লোক আহত হয়েছেন এবং মানুষের মধ্যে এমন একটা বিদ্বেষ তৈরি হয়েছে এবং এমন একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর নাম করে, তাতে অনেকে উদ্বিগ্ন এবং সেই নিয়ে দুটো আমাদের কাছে মোশন এসছে। একটা সরকার পক্ষ থেকে এসছেন, যিনি শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছেন, আর একটা নওশাদ সিদ্দিকী। যেহেতু সরকারি প্রস্তাব